পূর্ব মেদিনীপুর জেলার দীঘার সমুদ্রে ভেসে আসছে জেলিফিশ। পর্যটকদের জন্য কতটা বিপদ জেনে নিন। সমুদ্র পর্যটন কেন্দ্রের জন্য দীঘা সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। শীতের মিঠে রোদে সমুদ্র সৈকতে পরিজন, প্রিয়জন বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে চান না এমন বাঙালি পাওয়া মুশকিল। তবে সমুদ্র সৈকতে বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করার সময় অবশ্যই সতর্ক থাকুন, কারণ সম্প্রতি অতীতে দীঘা সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে এসেছে ইয়েলো বেলিড নানান ধরনের সামুদ্রিক মাছ সহ জেলিফিশ। জেলিফিশ সাধারণত সমুদ্রের জলে লবণের পরিমাণ বেড়ে গেলে সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও আদতে মাছ গোত্রের না। জেলিফিশ সমুদ্রের পাশাপাশি মিষ্টি জলের হ্রদ বা পুকুরে পাওয়া যায়। জেলিফিশের আয়ু কাল কম, কিন্তু দ্রুত বংশ বিস্তার করতে পারে। বর্তমানে সারা বিশ্বে বিজ্ঞানীরা প্রায় 2000 প্রজাতির জেলিফিশ শনাক্ত করতে পেরেছেন। সমুদ্রের জলে লবণাক্তের পরিমাণ বেড়ে গেলে জেলিফিশ সমুদ্র সৈকতের দিকে ভেসে আসে। বর্তমানে জেলিফিশের বাণিজ্যিক ব্যবহার বেড়েছে। সম্প্রতি দীঘা সমুদ্র সৈকতে একটি জেলিফিশ দেখতে পাওয়া যায়। সমুদ্র সৈকতে জেলিফিশ দেখতে পেলেও ছুঁয়েও দেখবেন না, তাহলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারাত্মক রোগ। কি রোগ বাসা বাঁধতে পারে জেলিফিশ থেকে? চর্মরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জেলিফিশের শরীরে এক ধরনের টক্সিন থাকে, যা মানুষের সংস্পর্শে এলে মানুষের ত্বকে এক ধরনের স্কিন ডিজিজ তৈরি করে। মানুষের ত্বক লাল হয়ে যায়, ত্বক ফুলে যায় এবং চুলকানি শুরু হয়। চর্মরোগ বিশেষজ্ঞের অভিমত, কিছু কিছু ক্ষেত্রে এই চুলকানি সারা জীবনের জন্য থেকে যায়। নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে জেলিফিশের সংস্পর্শে তৈরি হওয়া স্কিন ডিজিজ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। সাধারণত জেলিফিশ নিরীহ দেখতে হলেও জেলিফিশ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। জেলিফিশ ছুঁয়ে দেখলে আপনার জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে। ফলে দীঘার সমুদ্রে জেলিফিশ ভেসে এলে ভুলেও ছুঁয়ে দেখবেন না। জেলিফিশ অ্যাকচুয়ালি এটি নামে ফিশ মানে মাছ বললেও এটি কিন্তু মাছ নয়, এটি একটি অমেরুদণ্ডী প্রাণী এবং অত্যন্ত প্রাচীন সময় থেকেই পৃথিবীতে এর অস্তিত্ব রয়েছে। মনে করা হয় ডাইনোসরাসের আগের সময় থেকেও জেলিফিশ ছিল এবং জেলিফিশটা সাধারণত আমরা সমুদ্রে দেখতে পাই, নোনা জলে জেলিফিশ দেখতে পাওয়া যায়। এছাড়াও মিষ্টি জলেও কিন্তু জেলিফিশ রয়েছে এবং জেলেদেরকে জেলিফিশ সম্বন্ধে একটি সচেতন করা যে কিছু কিছু ক্ষেত্রে জেলিফিশ যেটা রয়েছে কিছু প্রজাতি ভেদে যেগুলো অত্যন্ত বিষাক্ত প্রজাতিভুক্ত, যেগুলোর সংস্পর্শে এলে স্নায়বিক ক্ষতি সাধন করতে পারে জেলেদের, তো সেই বিষয়ে ওদেরকে সচেতন থাকার দরকার রয়েছে। আর বাকি যে প্রজাতিগুলো রয়েছে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো কিন্তু জেলিফিশ বাণিজ্যিক একটা দিক রয়েছে এবং কিছু কিছু দেশে, তাইওয়ান, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে জেলিফিশকে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া অ্যাকুরিয়ামে শোভাবর্ধনের জন্য কিন্তু জেলিফিশ ব্যবহার করা হয়। তাই জন্য অর্থনৈতিক দিক দিয়ে জেলিফিশের একটি ভূমিকা রয়েছে এবং বাস্তুতন্ত্রের যে সিস্টেম তাতেও জেলিফিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক। হ্যাঁ, জেলিফিশের কয়েকটা স্পেসিস আছে, তার মধ্যে কমন যে স্পেসিসটা যেটাতে ওটা গায়ে লাগলে এক ধরনের টক্সিন সিক্রেশন হয় ওদের গা থেকে। সেই টক্সিন যখন মানুষের কন্ট্যাক্টে আসে সেখান থেকে বিভিন্ন রকম স্কিন ডিজিজ দেখা যায়। এগুলো মেনলি বলা হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে ওদের গা থেকে যে টক্সিন বেরোচ্ছে সেগুলো মানুষের চামড়াতে লাগলে এক ধরনের বিষাক্ত রিয়াকশান হয়। সেই রিয়াকশান থেকে ইরাইথেমা মানে লাল হয়ে যাওয়া একেবারে, ওখানে ভীষণ চুলকুনি, ওখান থেকে অনেক রকম আর কি স্পেশালি এক্সিমা গ্রুপগুলো ওখান থেকে তৈরি হয় এবং প্রচণ্ড চুলকুনি হয়, যে চুলকুনি সারা জীবন থাকতে পারে বা কিছুদিন আর কি ডাক্তার দেখানোর পরে কিছু ইঞ্জেকশন আছে স্পেসিফিক, সেই ইঞ্জেকশন নিলে ওটা কমে যায়। হ্যাঁ, ওটা অ্যাভয়েড করতে হবে। সমুদ্রে স্নান করা থেকে একটু দূরে থাকতে হবে, ওটা যেন গায়ে না লাগে সেটা দেখতে হবে এবং সরকারের তরফ থেকে সেইভাবে নোটিশ জারি করতে হবে যে ওখান থেকে যে জেলিফিশ দেখা দিয়েছে সেগুলো যেন গায়ে না লাগে, সেইভাবে আর কি সরকারকে সাহায্য করতে হবে, মানুষকে অ্যাওয়ার করতে হবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাই সবচেয়ে বড় কথা।